আজকে আমি শেয়ার করতে যাচ্ছি শ্রীমঙ্গলে অবস্থিত দেশের সবচেয়ে বেশি সুন্দর লাক্সারি রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। ছবির মতো সুন্দর এই রিসোর্টটিকে নিয়ে যাদের মনে অনেক অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খায়, আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর ভিডিও শুরুর 5 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ হচ্ছে আমি স্মৃতি হিসেবেও অনেক কিছু রেখে দিতে চাই, তাই জন্য। কিন্তু আপনাদের মূল ইনফরমেশন 5 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। এক রাতে কত টাকা নেয়, কেমনে কি, সব অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে যারা ঘুরতে চায় তাদের জন্য। যারা এখনো গ্র্যান্ড সুলতান বা শ্রীমঙ্গলের অন্য কোনো রিসোর্টে যাননি, আশা করি আমার এই ভিডিওটি দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন। 5 মিনিটের মধ্যে গ্র্যান্ড সুলতান সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি পুরো ভিডিওটা দেখেন, পুরো শ্রীমঙ্গলের রিসোর্ট সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢুকে গেলাম। গেটে কিন্তু তাদের কাছে তো অলরেডি নাম টাম সব কিছু উল্লেখ থাকে। গেটে যাওয়ার পরেই নাম জিজ্ঞেস করলো, ওরা খাতা দেখলো, আমাদেরকে পাস দিয়ে দিল। আমাদের চেক ইন টাইম ছিল 2টায়। মূলত গ্র্যান্ড সুলতানের চেক ইন টাইম 2টাই হয়, আর চেক আউট হচ্ছে গিয়ে 12টায়। তো আমরা ঢুকে পড়লাম প্রায় 1:30টার দিকে, তাই জন্য আধা ঘন্টা সময় আমাদের হাতে আছে। তাই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। তবে আপনাদের বুকিং গত রুম যদি খালি হয়, সেই ক্ষেত্রে আপনারা আগেই কিন্তু প্রবেশ করতে পারবেন। তারপরেই সময় হলো, আমরা চলে গেলাম রিসেপশন রুমের সামনে। দেখতে পাচ্ছেন বাহিরে থাকা অবস্থায় তারা ব্যাগগুলো নিয়ে নেবে, সব ব্যাগগুলো একসাথে স্ক্যান করবে, তারপরেই ব্যাগগুলো আপনারা পাবেন। ভুলেও কিন্তু উল্টাপাল্টা কোনো জিনিস নেবেন না, যাতে করে স্ক্যানারে ধরা পড়ে। ব্যাগ স্ক্যান করার পর আমরা ব্যাগগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা রুমে কিভাবে প্রবেশ করব। তো হাতের ডান দিকে ছিল রিসেপশন টেবিল, ওইখানে জিয়ানের আব্বু গেল, মানে আমার হাজব্যান্ড। যাওয়ার পর ওইখানে আরো অনেক ইনফরমেশন যাচাই বাছাই করার পর তারা কার্ড দিল, যে গ্র্যান্ড সুলতানের কার্ড, দরজা কিভাবে খুলবে অথবা ওয়াইফাই কানেকশন কিভাবে হবে, সবকিছু বুঝিয়ে ওনাকে দিল। রিসেপশন রুমে ঢুকেই কিন্তু আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে না, যেটা শ্রীমঙ্গলের অন্যান্য রিসোর্টে যদি যান সেই ক্ষেত্রে কিন্তু ঢুকা মাত্রই, মানে রিসোর্টে প্রবেশ করা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়। কিন্তু গ্র্যান্ড সুলতান একটু ব্যতিক্রম, যেহেতু 5 স্টার, ওদের নিয়মকানুন একটু ভিন্ন থাকবেই। যাই হোক, প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ওনাকে কার্ড, ওয়াইফাই, রুম খোলার সিস্টেম সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো আমরা বসে খেলাম, তারপরেই আমরা চলে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে। আমাদের রুম ছিল 2nd ফ্লোরে, দোতলায় ছিল 218 নাম্বার রুম। ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক সুস্বাদু ছিল, তবে লাক্সারি রিসোর্ট হিসেবে এত ছোট কাপে এত কম ড্রিঙ্কস আশা করি নাই। আশা করি কাপগুলো ওরা যেন আর একটু বড় করে। এত মজার ড্রিঙ্কস, মানে গরমের মধ্যে খেয়ে অনেকটা শান্তি পাইছিলাম। তো যাই হোক, আমরা আমাদের রুমের উদ্দেশ্যে চলে গেলাম। আর রুম খুঁজে পেতে আমাদের একটু কষ্ট হয়েছিল। আমরা কিন্তু রুমের উদ্দেশ্যে হাঁটছি, আর পুরো বিল্ডিংটা কিন্তু এসি যুক্ত। বিল্ডিং এর ভেতরটা ঢুকলেই এসি, এমনকি নিজ কক্ষের বাইরে গেলেও এসি। জাস্ট বিল্ডিং থেকে যখন আপনারা বাহির হয়ে সুইমিং পুলে যাবেন অথবা সামনে যে লেক ছিল গেটের সামনে ফ্রন্টে, ওইখানে যান, সেইখানে আর এসি পাবেন না। তো যাই হোক, আর প্রাকৃতিক পরিবেশ ছবির মতো সুন্দর, এটা কিন্তু মানতে হবে। তো ফাইনালি কিছু সময় হাঁটতে হাঁটতে আমরা রুম খুঁজে পেলাম, আর জিয়ানের আব্বু কার্ড দিয়ে রুম খুললো। প্রথম একটু অন্ধকার লাগছিল, পরে আমি আরেকটি ভিডিও অ্যাড করে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমরা রুম কিভাবে খুললাম। রুমে ঢোকার পর বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল কখন তারা ব্যাগ রেখে বাহিরে চলে যাবে। তো তাদের খুশি দেখে আসলে নিজের খুশি লাগতেছে, তাদেরকে নিয়ে এখন ঘোরাঘুরি। তো যাই হোক, এখন দেখিয়ে দিচ্ছি রুমে ঢোকার পর কি কি আছে। রুমে প্রবেশ করার পরেই হাতের বামে ছিল বাথরুম। বাথরুমের ভেতর ছিল বড় একটা মিরর, যেখানে আপনারা আপনাদের ফুল ভিউ দেখতে পারবেন। আর ট্রেতে রাখা ছিল সাবান, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট, এইগুলো, চিরুনি সহ আর অনেক কিছু। প্রায় 6টার মতো টাওয়েল ছিল। যেহেতু আমরা 4 জন ছিলাম, আমার 2 বাচ্চা প্লাস আমি, আমার হাজবেন্ড, প্লাস ওয়েট মেশিনও ছিল বাথরুমের ভেতরেই। তো যাই হোক, হাতের বাম দিকে তো বাথরুম ছিল, বাথরুম দেখালাম। এখন ডান দিকে ছিল আলমিরা, আর আলমিরার ভেতরে কি কি ছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। জায়নামাজ, সাথে 2টো ড্রেস, কিছু হ্যাঙ্গার, একটা লকার, সাথে জুতা, ওইগুলা রাখা ছিল। এখানে রাখা আছে চা কফির প্যাকেট, দেখতে পাচ্ছেন, পাউডার চিনি, পাউডার মিল্ক, পাউডার ক্রিম,
ব্ল্যাক টি, গ্রিন টি, এইগুলো যেগুলো নর্মাল রিসোর্টের থেকে একটু বেশি। এখানে কিছু ফ্রেশ ফ্রুট দেখতে পাচ্ছেন, 2টো আপেল আর 2টো বানানা, সাথে 2 লিটার পানিও ছিল, মানে ওইগুলো আপনি ফ্রি খেতে পারবেন। এখন যে আপনি ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিছু একটা খেলেই কিন্তু আপনাকে পে করতে হবে। প্রাইস অলরেডি লেখা আছে কোনটার প্রাইস কত। যাই হোক, আমরা যে রুমটা নিয়েছিলাম, আমাদের রুমের নাম ছিল কুইন ডিলাক্স টুইন। এই রুমটা আমরা বুকিং নিয়েছিলাম গোজায়ান থেকে। গোজায়ান একটা অ্যাপস আছে, ওইখানে ঢুকলে আপনারা বুকিং নিতে পারবেন গ্র্যান্ড সুলতানে। ওইখানে আপনারা 10%, 20%, মানে যখন যে ডিসকাউন্ট থাকে আপনারা ডিসকাউন্ট পাবেন। এই রুমের প্রাইস ছিল 24,500। যেহেতু আমাদের 2টো বাচ্চা সহ আমরা থাকবো, তাই জন্য ডাবল বেড যেই রুমে, ওই রুম আমরা দেখেছিলাম। 2টো বেডই একদমই সমান সমান ছিল আর অনেক বড় ছিল। জাস্ট এক রাতের জন্য 24,500, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অনেকের ভাগ্য ভালো হলে ডিনার অথবা লাঞ্চও পেয়ে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রুম থেকে ভিউটা ছিল এইরকম। আমাদের রুমটা পড়েছিল রিসিপশন যে দেখিয়েছিলাম, ঠিক রিসিপশনের উপরে। তো ভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ফ্রন্ট সাইড লেকটা দেখা যাচ্ছে আর পিছনে ছিল সুইমিং পুল। বিশেষ করে আমরা যেই দিন এসেছিলাম